পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি কলকাতা দর্শনী। রাস্তার নির্দেশ হলো ভটপুর থেকে যারা আসবেন চণ্ডীপুর হয়ে বেদিমারি হয়ে দেউলি 1 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত, এবং বোদরা দিয়ে যারা আসবেন বোদরা হয়ে মল্লিকাটি হয়ে দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এবং যারা মালঞ্চর দিক থেকে আসবেন মালঞ্চ হয়ে মিনাকা হয়ে দেউলি বাজার হয়ে আমাদের দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে জায়গাটায় একেবারে পঞ্চায়েতের কাছাকাছি। দ্বিতীয় হলো জীবনতলা দিক থেকে যারা আসবেন তার দিক হয়ে জীবনতলা হয়ে আমাদের কয়না হয়ে দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে মাথায় বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের পক্ষ থেকে সমস্ত মিডিয়ারা যারা এসেছেন তাদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সে হলো দীর্ঘ 5 বছর আমরা বিভিন্ন কারণে জলসা দিতে পারিনি, এবং আমাদের যে আহলে সুন্নাতুল জামাতের যিনি কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তানাকেও আমরা নিয়ে আসতে পারিনি বিভিন্ন বাধা বিভিন্ন কারণের ফলে। সেই জায়গায় ভাইজান একটা কথা বলেছিল যে আপনারা ধৈর্য ধরেন, সবর করেন, নিশ্চয়ই আল্লাহ একদিন ধৈর্যের ফল দেবে। তার কারণ কোরআনে আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহ মা সাবিরিন, সবরকারীদের মধ্যে আল্লাহ পাক থাকেন। তাই আমরা সেই আশায় সেই উদ্দেশ্যে আমরা এতদিন সফর করেছিলাম, ধৈর্য ধরেছিলাম। সেই সফরের ফল এবং কোরআনের যে বাণী সত্য তার প্রমাণ আজকে আমরা পেলাম। আজকে যে কালকে যে মানুষ আসবে সাধারণ মানুষের একটাই বার্তা দেব যে এই জলসাটা আগামীকাল যেটা হবে সেটা একেবারে কোনো রাজনৈতিক রঙের মধ্যে নয়, এটা একটা ধর্মীয় মাহফিল অর্থাৎ দোয়ার মজলিস। সেই জায়গায় যারা আসবেন তাদের ভাইজানের যে নীতি আদর্শ সেই নীতি আদর্শ মেনে তাদেরকে আমি আসতে বলবো। তার কারণ ভাইজান প্রতিনিয়ত বলেন যে আমি একটা অরাজনৈতিক সংগঠন করি যার নাম হলো ফুরফুরা শিবা আহলে সুন্নাতুল জামাত। সেটাকে 3টে রং দিয়ে গঠিত। প্রথম হলো ধর্মপ্রেম, তারপরে মানবপ্রেম, তারপরে দেশপ্রেম। এই 3টে জিনিস নিয়ে আমাদের মাথায় রাখতে হবে। তার কারণ আমরা যারা ধর্মকে ভালোবাসি, ধর্মের কথা আমাদের মাথায় রাখতে হবে, শুধু নিজের ধর্মে না অপর ধর্মকেও আমাদের সম্মান করতে হবে। দ্বিতীয় কথা যে মানবপ্রেম, মানুষের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি যে জায়গাতে যাচ্ছি অপর কোনো মানুষের যেন ক্ষতি না হয়, অপর কোনো মানুষের যেন মনে কষ্ট না পায়, অপর কোনো মানুষ যেন আঘাত না পায়, সেই দিকে লক্ষ্য করে আমাদের আসতে হবে। তারপরে দেশপ্রেম, দেশের যে আইন, দেশের যে হুকুম আমাদের উপরে যেন থাকবে সেটা আমাদের প্রত্যেকে মেনে নিয়ে চলতে হবে। এটা একবারে বদ্ধপরিকর। আব্বাস সিদ্দিকী ভাইজান যারা আসছে সেটা আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি আমার মহান রব্বুল আলামিনের নামে। তার কারণ আমরা একমাত্র সৃষ্টিকর্তা আমার আল্লাহ পাক প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছে। তারপরেই নবী আলাইহিস সালাম এসেছে, তারপরে ভাগের ভাগে আমাদের উলিয়ানা এসেছে। তিনি আমাদের জামানার মোটাদের জামানার আওলাদ, সেই হিসেবে তিনি আসছেন, আমরা খুব খুশি। তার কারণ তাঁর যে মূল্যবান বক্তব্য এবং তাঁর যে মূল্যবান লক্ষ্য সেটা গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত মানুষের উপরে, শুধু মুসলমান নিয়ে তিনি ভাবেন না, তিনি ভাবেন সর্বধর্মের মানুষকে নিয়ে। শুধু মুসলিম পিছিয়ে পড়া মানুষ না, আরও আদিবাসী পিছিয়ে আছে, সমস্ত পিছিয়ে পড়া মানুষদের পাশে তিনি থাকেন। এবং তাঁর উদ্দেশ্য হলো যে ন্যায় পরায়ণের বিচার হবে, অন্যায়কে পরাস্ত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো তাঁর মূল লক্ষ্য। আমরা সেই তাঁর অনুসারী, অর্থাৎ আমরা সেই আহলে সুন্নাতুল জামাতের সদস্য এবং আমাদের একই উদ্দেশ্য। যার কারণ ভাইজানের এখানে আমরা খুব খুশি যে ভাইজান যে বার্তাগুলো দেবে আগামী দিন বর্তমান যে সরকার চলছে এবং বর্তমান যে ভারতের আইন, সেই আইনের দিকে লক্ষ্য করে আমরাও সেই ভাইজানের অনুগামী হিসেবে অনুসারী হিসেবে আমরা চলতে পারি। কালকে যে ভাইজান আসছে আমরা খুব খুশি, কারণ আমাদের গ্রামে একটা বহুত আবেগ। আমরা গোটা যে 5 বছর ধরে আমাদের উপরে যে অত্যাচার বলতে ভাইজানের জয়সে তো শুনতে পারতাম না, অর্থাৎ যেটা ভাইজানের ফেসবুকে যে লাইক পর্যন্ত করতে পারতাম না, এত একটা চাপ ছিল আমাদের গ্রামে। এর জন্য আমরা খুব ছিলাম, আমাদের কথা পর্যন্ত বলতে পারতাম না। তাই দীর্ঘ 5 বছর পরে ভাইজান আসছে আমাদের দেবী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে, তাই আমরা খুব খুশি। আপনারা আপনি যে বললেন যে আমরা আজকে শাসকদলকে নেই, আজকে এখন কোনো চাপ নেই, কোনো চাপ নেই আমাদের। কারণ আমরা এখন মন খুলে ভাইজানের, কারণ ভাইজান একটা ভালো খারাপ কথা একটাও বলে না, আমাদের যা কথা বলে পুরো ভালো কথা, যা ভালো ভাইজান তাই মিলে যাচ্ছে। কারণ আমরা দীর্ঘদিন প্রচুর আমাদের উপরে অত্যাচার করছি, প্রচুর অত্যাচার করছি। অত্যাচারটা খারাপ
শাসক দলের লোকেরাই করেছে। এখন কেমন লাগছে? এখন খুব ভালো লাগছে। ভাইজান যে আসছে কালকে এখন কিন্তু ঈদ মানে মানুষ প্রচুর খুশি, বলছি না খুব খুশি মানুষ এখানকার মানুষ। তো দেখতে তো পাচ্ছেন প্রচুর মানুষ। আগামীকাল যে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে 31শে আষাঢ় এবং 16ই জুলাই বৃহস্পতিবার বেলা 3 ঘটিকা থেকে মাগরিব পর্যন্ত আমাদের এই মাহফিল অনুষ্ঠিত হবে। তো প্রথম বক্তা হিসেবে থাকবেন পীরজাদা ইসহাক সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ এবং দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন আব্বাস সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ। রাস্তার নির্দেশ হলো ভটপুর থেকে যারা আসবেন চণ্ডীপুর হয়ে বেদিমারি হয়ে দেউলিয়া 1 নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েত এবং বোদরা দিয়ে যারা আসবেন বোদরা হয়ে মল্লিকাটি হয়ে দেউলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং যারা মালঞ্চর দিক থেকে আসবেন মালঞ্চ হয়ে মিনাকা হয়ে দেউলি বাজার হয়ে আমাদের দেউলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে জায়গাটায় একেবারে পঞ্চায়েতের কাছাকাছি। দ্বিতীয় হলো জীবনতলা দিক থেকে যারা আসবেন তার দিক হয়ে জীবনতলা হয়ে আমাদের কয়না হয়ে দেউলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, যে মাথায় বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি। যেটা আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যেহেতু আপনারা জানেন আগামীকাল রথযাত্রা, তাই আমরা যেমন আমাদের ধর্মকে আগামীকাল পালন করব উৎসব মেজাজে, আমার হিন্দু ভাইয়েরাও তারাও রথযাত্রা উৎসব মেজাজে পালন করব। তাই যে সমস্ত ভাইজান প্রেমিক মানুষজন আসবেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, রাস্তাঘাটে কোনো রকম বিশৃঙ্খল সৃষ্টি করবেন না, কোনো রকম উত্তেজনামূলক কথাবার্তা বা কারোর সাথে কোনো রকম একটা কাজ মানে যেন না খারাপ দিকে যায়। কারণ আমরা আসি, এটা মাথায় রাখবেন যে আমরা যাচ্ছি কোথায় না, আমরা ভাইজানের জলসা শুনতে, অর্থাৎ ভাইজানের আদর্শ নীতি মেনে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যে সমস্ত ভাইজান প্রেমিক মানুষ আমাদের এই জলসায় আসবেন অবশ্যই আপনারা এইগুলো মাথায় রাখবেন এবং আমাদের হিন্দু ভাইদের যে রথযাত্রা কালকে অনুষ্ঠিত হবে তারাও যেন খুব সুন্দরভাবে রাস্তায় রথযাত্রা পালন করুক, এটা আমরা আশা করব এবং আমাদের এই জলসাও যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।